নমস্কার। আজকের এই অনলাইন রিডিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। যার রিডিং আজকে করতে আমি এসেছি, এক জাতিকার এই ব্যক্তিগত রিডিংটি আমি করব, ট্যারো রিডিং আমি করব। এই রিডিংটা আমার কাছে অনেক আগেই এসেছিল, কিন্তু বিগত 2-3 দিন যাবৎ আমার আউটডোর চেম্বার নিয়ে প্রচণ্ড বিজি আমি ছিলাম। ইভেন স্টিল নাও এখনও আছি। তাই এই জাতিকার অনলাইন রিডিংটি করতে একটু সময় আমার লেগে গেল। এছাড়া আরও কিছু অনলাইন রিডিং আমার কাছে এসছে, ব্যক্তিগত রিডিং আমার কাছে এসছে। সেই রিডিংগুলোও আমি যেই সময় আমি বলেছি সেই সময়ের মতোই আমি তাদেরকে ব্যক্তিগত রিডিং পৌঁছে দেব। এই অনলাইন রিডিংটি শুরু করার আগে ছোট্ট একটি বিজ্ঞপ্তি। যারা প্রফেশনালভাবে আমাকে দিয়ে ব্যক্তিগত রিডিং করাতে ইচ্ছুক, ট্যারো রিডিং যারা করাতে চান, যে ডেসক্রিপশন বক্সটি দেখতে পাচ্ছেন, ভিডিওর যে মোর অপশান, ভিডিওর যে ডেসক্রিপশন বক্স, সেখানে আমার কন্ট্যাক্ট ডিটেলস, কন্ট্যাক্ট নাম্বারটি রইল। সেই নাম্বারের দ্বারা আপনারা হোয়াটসঅ্যাপ মারফত আমার সাথে যোগাযোগ করবেন। যারা ব্যক্তিগত রিডিং বা পার্সোনাল রিডিং যারা করাতে ইচ্ছুক, আর অবশ্যই যার আমি ব্যক্তিগত রিডিং করি না কেন, পুরো রিডিংটাই কিন্তু আমি প্রাইভেসি মেনটেন করেই করে থাকি। তার নাম, তার কোনো রকমের কোনো তথ্য ভিডিওতে আমি প্রকাশ করি না। তাই অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন যে আমি যখন রিডিং করাবো আপনি প্রাইভেসি মেনটেন করবেন তো। অবশ্যই আমি প্রাইভেসি মেনটেন করেই ব্যক্তিগত রিডিং বা অনলাইন রিডিং আমি করে থাকি। আর যা রিডিং আমি করব না কেন, পুরো রিডিংটাই কিন্তু যেইভাবে আমি এত বছর যাবৎ ট্যারো রিডিং করে এসেছি, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আমি উল্লেখ করে থাকি। তাহলে চলুন আর বেশি দেরি না করে এই জাতিকার রিডিংয়ে আমরা চলে আসি। কার্ডগুলো আমার সামনেই রাখা আছে, যেইভাবে আমি রিডিংটি করে থাকি। তার আগে ছোট্ট করে জানিয়ে রাখি, এই অনলাইন রিডিংটাও কিন্তু আমি অ্যাস্ট্রোলজি স্প্রেডের দ্বারাই আলোচনা করব। অ্যাস্ট্রোলজিক্যাল স্প্রেড ট্যারো কার্ডের একটি ভীষণই গুরুত্বপূর্ণ একটি স্প্রেড। এই যে 13টি কার্ড আপনারা দেখছেন, এই 13টি কার্ডের অবস্থান এবং তার ফরমেশনের ওপর বেস করে এই জাতিকাটির বিষয়ে যে প্রশ্নগুলি আমাকে করা হয়েছে, সেই প্রশ্নগুলোর আমি উত্তর দেব এবং যা কিছু লক্ষ্য করব সেটাও কিন্তু তুলে আমি অবশ্যই ধরব। আমাকে প্রথম যে প্রশ্নটি করা হয়েছে এই জাতিকাটির বিষয়, এই জাতিকাটি এর আগে বিবাহ করেছিল, তার ডিভোর্স হয়ে যায়, তার ভবিষ্যতে বিবাহের কোনো যোগ আছে কিনা। আমি এটা বহুবার বলেছি যে 7 নাম্বার কার্ড দ্বারা কিন্তু আমরা বিবাহিত জীবন, আমার পার্টনার, ইচ অ্যান্ড এভরিথিং আমরা জানতে পারি। এই জাতিকাটির 7 নাম্বার কার্ডটি কী এসছে? 9 অফ সোর্স। সোর্স হচ্ছে বায়ুতত্ত্বকে ইন্ডিকেট করে। 7 নাম্বার কার্ডকে যদি আমি কেন্দ্র ধরে কার্ডের ফরমেশন যদি লক্ষ্য করি, সেক্ষেত্রে কিন্তু 8:12, 11:5 কার্ডের কানেকশনের ওপর বেস করে 2 নাম্বার, 6 নাম্বার, তার দ্বারাও কিন্তু 12 নাম্বার কার্ড নেগেটিভ হয়ে যাচ্ছে। 2, 6, 12। আর যখন আমি একের অধিক বিবাহের জায়গা যদি আমি নোটিস করি, সেটা আমার সেকেন্ড বিবাহ হোক, সেটা আমার তৃতীয় বিবাহ হোক, সেটা দেখতে গেলে কিন্তু শুধু যে 7 নাম্বার কার্ড দেখতে হবে তা না, 7 নাম্বার কার্ডের সাথে 2 নাম্বার কার্ডের অবস্থানও আমাকে কিন্তু লক্ষ্য করতে হবে। এই জাতিকাটির 2 নাম্বার কার্ডটি কী এসছে? 8 অফ সোর্স। আবার 7 নাম্বার কার্ডটি এসছে 9 অফ সোর্স। তার মানে 2 নাম্বার এবং 7 নাম্বার কার্ডের মধ্যে পরিবর্তন যোগ ক্রিয়েট করেছেন নেগেটিভ অর্থে। প্রথমে জানিয়ে রাখি, এই জাতিকাটি
প্রেমজ বিবাহ যদি করে থাকে, এর আগে যে বিবাহটি করেছিল, আমি যেটা লক্ষ্য করতে পারছি এই জাতিকাটি কার্ডের ফরমেশন যেটা জানান দিচ্ছে, সেটা কিন্তু প্রেমজ বিবাহ। প্রেমজ বিবাহ এই জাতিকাটির জন্য কখনোই কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট এর জীবনে ফেলবে না, এটা হলো প্রথম কথা। আর বিবাহিত জীবন শুধুমাত্র 7 নাম্বার কার্ডের অবস্থান যখন 12 নাম্বার 8 নাম্বার কার্ডকে নেগেটিভ করে দেয়, 8-12 কানেকশন 7 নাম্বার কার্ডের সাথে যখন ক্রিয়েট হয়ে যায়, তখন কিন্তু ভুল পার্টনারকে আমি চয়েস করলাম আমার জীবনে। আমি এমন এক জাতকের সাথে, আমি যদি মহিলা হয়ে থাকি, আমি যদি মেয়ে হয়ে থাকি, তাহলে এমন একটি ছেলেকে আমি পছন্দ করলাম বা প্রেম করলাম, তারপর তার সাথে যখন আমি বিবাহ করলাম, সেই বিবাহের পর কিন্তু মানসিক দিক থেকে প্রচণ্ড টর্চার আমি হব, শারীরিক নির্যাতনও কিন্তু আমি হব, এবং সেই বিবাহ আলটিমেট ডিভোর্সের পর্যায়ে কিন্তু নিয়ে যাবে। কখনো কিন্তু সেই বিবাহটি সঠিক বিবাহ বা সুখী দাম্পত্য জীবন যেটাকে আমরা বলে থাকি, সেটা কিন্তু কখনোই হবে না। এই জাতিকাটির ক্ষেত্রেও কিন্তু সেটাই আমি লক্ষ্য করতে পারছি। এই জাতিকাটির রিডিং যিনি করাচ্ছেন, তার পরিবারেরই একজন করাচ্ছেন, তাকে আমি এই প্রশ্নটি করব, যে কথাগুলো আমি বলছি, যে রিডিংগুলো আমি করছি, আপনি কিন্তু রিডিংটা শোনার পর অবশ্যই জানাবেন যে আমি যে কথাগুলো বলছি সঠিক বলছি কিনা, বা যার আপনি রিডিং করাচ্ছেন তার জীবনের সাথে কতটা আপনি মিল পাচ্ছেন, অর্থাৎ বিবাহিত জীবনের যে জায়গাটা আমি যেটা লক্ষ্য করতে পারছি, সেটা অবশ্যই কিন্তু আপনি আমাকে জানাবেন, বা ভিডিওর কমেন্টসে আপনি কমেন্টস করেও জানাতে পারেন, যেটা আপনার সুবিধা হবে আপনি করবেন। তাহলে এই জাতিকাটির বিবাহিত জীবনের জায়গাটা একদমই কিন্তু নেগেটিভ সিচুয়েশন, বা যেটা আমি লক্ষ্য করতে পারছি যে বিবাহ করলে আলটিমেট মানসিক এবং শারীরিক টর্চার এই মহিলাটি কিন্তু পাবে, এবং ডিভোর্সের পর্যায়ে কিন্তু আলটিমেট এই বিবাহটি কিন্তু যাবে, অর্থাৎ এর যে সম্পর্কের জায়গাটা কখনোই কিন্তু টিকবে না, এটা পরিষ্কার কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আর সবচেয়ে নেগেটিভ জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, 12 নাম্বার কার্ডের অবস্থান। 12 নাম্বার কার্ডটি কী এসছে? হুইল অফ ফরচুন। এই কার্ডটি বৃহস্পতি গ্রহকে ইন্ডিকেট করে। আপনি দেখবেন এ কখনো কিন্তু গুরুজনকে সঠিকভাবে সম্মান করতে চাইবে না, বা গুরুজনকে সঠিকভাবে কিন্তু এ শ্রদ্ধা করবে না। আর এই জাতিকাটির কিন্তু মাতৃস্থান, মাতৃভাব কিন্তু অত্যন্ত নেগেটিভ অবস্থানে চলে গেছে, আমি যেটা লক্ষ্য করতে পারছি। এই জাতিকাটির ক্ষেত্রে মাতৃস্থানটা কিন্তু অত্যন্ত নেগেটিভ। আর 6, 3, 9, 11 কার্ডের কানেকশান যখন 6 নাম্বার 3 নাম্বার কার্ডকে নেগেটিভ করে দেয়, তখন কিন্তু কখনো এর যদি এই জাতিকাটির বোন, দাদা যে থাকুক না কেন, তাদের সাথে কিন্তু সুসম্পর্ক এই মেয়েটি কখনো কিন্তু রাখতে চাইবে না বা রাখবে না। এর দিদি বা বোন বা দাদা একে যদি কোনো সঠিক পরামর্শ দেয়, বা ভালো যদি কোনো কিছু বা কোনো কথা যদি বলতে আসে বা বলতে চায়, যে দেখ দিদি তুই এই কাজটা করছিস, এটা তুই ভুল কাজ করছিস, হয়তো তার ভালোর জন্যই বলল, এ কিন্তু সেই কথাটিকে ভেবে উল্টো মানে করবে, এবং তাকে অসম্মান করবে, অশ্রদ্ধা করবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। অর্থাৎ ভাই বোনের সাথে সৎ ভাব বা সুসম্পর্ক এই জাতিকাটি কিন্তু কখনো রাখবে না। 9, 11 কার্ডের কানেকশান, 8:12 কার্ডের কানেকশান যখন 10 নাম্বার 8 নাম্বার এবং 4 নাম্বার কার্ডকে যখন নেগেটিভ করে দেয়, তখন কিন্তু কখনো এই জাতিকাটির নামে যেন কোনো প্রপার্টি বা কোনো বাড়ি বা কোনো অর্নামেন্টস, মানে সোনা, হ্যাঁ, বা কোনো গহনা, এই ধরনের যেই জিনিসগুলোর কথা আমি বললাম, এর কিন্তু বা এর নামে যদি কোনো বাড়ি লিখে দেন বা কোনো প্রপার্টি দেন, এই মেয়েটি কিন্তু ধরে রাখতে পারবে না। বা একে যদি কোনো সোনা দেন বা কোনো গহনা দেন, এ কিন্তু সেটা বিক্রি করে দেবে। মোটমাট এর হাতে এমন কোনো অ্যাসেট দেওয়া যাবে না
কোনো ভালো কোনো অ্যাসেট একে কিন্তু দেওয়া কখনোই যাবে না। আর এই জাতিকাটির কিন্তু ভবিষ্যতে লোন করে ফেলা, ঋণগ্রস্ত হয়ে যাওয়া, ধার দেনায় জড়িয়ে যাওয়া বা জড়িয়ে পড়া, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই যে 6 নাম্বার কার্ডের অবস্থান, 6 নাম্বার কার্ডটি কী এসছে? 7 অফ সোর্স। 6 নাম্বার কার্ডটি হচ্ছে বায়ুতত্ত্বকে ইন্ডিকেট করে। 6 নাম্বার কার্ডকে কেন্দ্র ধরে কার্ডের ফরমেশন যদি লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে কিন্তু 8:12, 11:5 কার্ডের কানেকশন, তার দ্বারা কিন্তু 5 নাম্বার, 1 নাম্বার এবং 9 নাম্বার কার্ডকে কিন্তু নেগেটিভ করে দিচ্ছে। যখন 6 নাম্বার কার্ডের দ্বারা 5 নাম্বার এবং 9 নাম্বার কার্ড নেগেটিভ হয়ে যায়, তখন কিন্তু ভাগ্যহীনাকে ইন্ডিকেট করা হয়। এর দেখবেন প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু বাধা বিপত্তি। এ কোনো কাজ, আপনি কেরিয়ার নিয়েও আমাকে প্রশ্ন করেছেন যে ভবিষ্যতে এই জাতিকাটির কোন কেরিয়ার এর জন্য ভালো হতে পারে, পজিটিভ হতে পারে। এর কর্মের জায়গা অত্যন্ত নেগেটিভ। আর যেটা কিছুক্ষণ আগেই আমি যে কথাটি বলছি বা বলছিলাম, যে ভাগ্যহীন হয়ে যাওয়া, ভাগ্যের সাপোর্ট না পাওয়া। আমরা একটা কথা বলি যে কর্ম, অর্থাৎ কর্মের দ্বারাই কিন্তু ভাগ্য ত্বরান্বিত হয়। আমি যেমন সবসময় এই কথাটি বারবার বলে থাকি যে সর্বক্ষেত্রে ভাগ্যের ওপর যদি আমরা বসে থাকি সেক্ষেত্রে চলবে না, কর্ম কিন্তু করতে হবে। তবে সংযোগ বলে কি কোনো কথা নেই? ভাগ্য বলে কি কোনো কথা নেই? অবশ্যই আছে। আমি যেইখানে 50% কর্ম করছি, অনেক জায়গায় 50% অ্যাড হয়ে কর্মফলকে ইন্ডিকেট করে। আবার অনেকে আছে 40% কর্ম করছে, 60% ভাগ্য অ্যাড হয়ে কর্মফল। আবার অনেকের ক্ষেত্রে 90% কর্ম, 10% ভাগ্য অ্যাড হয়ে কর্মফলকে ইন্ডিকেট করে। মোটমাট কর্ম তখনই সফলতা লাভ করে যখন ভাগ্য আমাকে সাপোর্ট করবে, ভাগ্যের সহায়তা বা সংযোগের রাস্তাটা আমি পাবো। এই জাতিকাটির ক্ষেত্রে কিন্তু সেটাই আমি লক্ষ্য করতে পারছি। এর কিন্তু কখনো ভাগ্যের সাপোর্টে পাবে না। এ যতই যাই কিছু চেষ্টা করুক, এর কর্মের জায়গা বলুন, এর কেরিয়ারের জায়গা বলুন, যা কিছু করার চেষ্টা করবে না কেন, এ কিন্তু কখনো সফলতাকে গেইন করতে পারবে না, সাকসেসকে কিন্তু অর্জন করতে পারবে না। এটা কিন্তু পরিষ্কার আমি লক্ষ্য করতে পারছি। আপনি আমাকে প্রশ্ন করেছেন যে ভবিষ্যতে কি রোগ হতে পারে, কি অসুখ হতে পারে, সেটা আপনি জানতে চেয়েছেন। 6 নাম্বার কার্ড দ্বারা যেমন লোন, ঋণ জানা যায়, শত্রুতা জানা যায়, তেমনি 6 নাম্বার কার্ড দ্বারা কিন্তু আমরা ভবিষ্যতে আমার কি অসুখ হতে পারে, কি রোগ হতে পারে, সেটা কিন্তু আমরা জানতে পারি। 6, 11, 5:10 কার্ডের কানেকশান, 9:12 কার্ডের কানেকশান যখন 12 নাম্বার, 3 নাম্বার এবং 6 নাম্বার কার্ডকে যখন নেগেটিভ করে দেয়, 12, 3, 6, তখন কিন্তু রক্তে ইনফেকশন জনিত প্রবলেমকে ইন্ডিকেট করে। ইনফেকশন জনিত প্রবলেম, রক্তে ইনফেকশন জনিত প্রবলেম আমি লক্ষ্য করতে পারছি। এছাড়া শরীরে ইনফেকশন, স্কিনের ডিজিজ হওয়া, স্কিন রিলেটেড প্রবলেম, বুঝতে পেরেছেন? এছাড়া এর কিন্তু দেখবেন পিরিয়ডসের কিন্তু প্রবলেম থাকবে। মেয়েদের যে গাইনো সমস্যা যেগুলো হয়ে থাকে, সাদা স্রাব, সঠিক সময় পিরিয়ডস না হওয়া, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর ভবিষ্যতে আমি যেটা লক্ষ্য করতে পারছি, ইনফেকশন তো বললামই, লিভার জনিত প্রবলেম, কিডনির প্রবলেম, এছাড়া চোখের সমস্যা ভবিষ্যতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যে রোগগুলোর কথা আপনাকে জানিয়ে দিলাম, আপনি বুঝতে পারবেন এই জাতিকাটিকে কিন্তু তখন ভালো কোনো ডাক্তারের কনসাল্ট অবশ্যই করাবেন। কারণ ভবিষ্যতে কী রোগ হতে পারে সেটা আমি বলে দিতে পারবো। রোগটা সারানোর জন্য অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত। আর এই জাতিকাটির কিন্তু মারাত্মক শত্রুতাও আমি লক্ষ্য করতে পারছি। এ দেখবেন নিজের ওয়ে অফ টকিং, অর্থাৎ কথার জন্য অপোজিট মানুষকে কিন্তু শত্রু বানিয়ে ফেলে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। একটি কথা জানিয়ে রাখি, এই যে 4 নাম্বার কার্ডের অবস্থান যেটা জানান দিচ্ছে 3 অফ কাপস, কাপস হচ্ছে জলতত্ত্বকে ইন্ডিকেট করে। তাই 4 নাম্বার কার্ডকে কেন্দ্র ধরে কার্ডের ফরমেশন যদি লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে কিন্তু 8:11, 9:5 কার্ডের কানেকশনের ওপর বেস করে 8 নাম্বার, 5 নাম্বার এবং 12 নাম্বার কার্ড যখন নেগেটিভ হয়ে যায়, তখন কিন্তু জল দ্বারা বিপদকে ইন্ডিকেট করে। অর্থাৎ এ কিন্তু কখনো যদি কোনো সমুদ্রে ঘুরতে যায় বা কোনো জলজ স্থানে ঘুরতে যায়, হয়তো সমুদ্রে নামলো বা কোনো
জল দ্বারা বিপদ বা দুর্ঘটনার জায়গা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। তাই জল থেকে কিন্তু একে ভীষণ সাবধানে থাকতে হবে। আর আরেকটি কথা জানিয়ে রাখি, এই জাতিকাটির ক্ষেত্রেও কিন্তু বাস্তুগত নেগেটিভ ইম্প্যাক্ট আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। এ যে গৃহে থাকে, যে বাড়িতে বসবাস করছে, সেই বাড়িটায় কিন্তু নেগেটিভ বাস্তুর ইঙ্গিত বা বাস্তুর জায়গাটা কিন্তু অত্যন্ত নেগেটিভ। তাই এর ক্ষেত্রে বাস্তুগত নেগেটিভ ইম্প্যাক্টও আমি লক্ষ্য করতে পারছি। কারণ আমাদের উন্নতি তখনই আসে, শুধু যে গ্রহের নেগেটিভিটি অফ করতে হবে তা নয়, আমি যেই গৃহে বসবাস করছি, যেই বাড়িতে আমি বসবাস করছি, সেই বাড়িটা কি বসবাসের যোগ্য? এর যে পারিপার্শ্বিক পরিবেশ বা যেই পরিবেশে এই মেয়েটি থাকে, এর পরিবেশ কিন্তু একদমই নেগেটিভ, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর আরেকটি প্রশ্ন যেটা আপনি আমাকে করেছেন, সম্পর্কের যে বিষয়, আরেকটি যে সম্পর্কের বিষয়, সেটা আপনি বলেছেন হোয়াটসঅ্যাপেই বলতে। আমি সেই বিষয়ে আপনাকে হোয়াটসঅ্যাপেই রিপ্লাইটি করব। এই রিডিংটা আমি এখানেই শেষ করছি। আপনি যে কটি প্রশ্ন করেছেন এই জাতিকাটির বিষয়, আমি ডিটেলসে আলোচনা করলাম, যা কিছু লক্ষ্য করলাম সব কিছুই জানালাম। শুধু এইটুকুই বলতে পারি, এর বিবাহিত জীবন বলুন, এর কর্মজীবন বলুন, ইচ অ্যান্ড এভরিথিং, অর্থাৎ এই মেয়েটির জায়গাটা খুব একটা পজিটিভ কিন্তু আমি লক্ষ্য করতে পারলাম না। এর মানসিকতা বলুন, এর মনোভাব বলুন, এর বিবাহিত জীবন বা সাংসারিক জীবন, ইভেন এর যে পারিবারিক জীবনটাও কিন্তু অত্যন্ত নেগেটিভ, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই আমি এটা বহুবার বলেছি যে শুধু শুনলেই হবে না, আমার যে নেগেটিভিটি যেটা আছে সেটা আমি শুনলাম, শোনার পর ও ঠিক আছে, জীবন যেমন চলছে তেমন আমি চলছি, সেটা করলে হয় না। নেগেটিভিটি এটা জানলাম, তারপর কিভাবে এই নেগেটিভিটি থেকে আমি বার হতে পারবো, তার জন্য রেমেডি অ্যাপ্লাই করে এই নেগেটিভিটিকে কিন্তু অফ করতে হয় বা অফ করা উচিত। এটা হলো বিষয়। এখন কি করবেন কি করবেন না সেটা আপনার বা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আজকের মতো রিডিংটি এখানেও শেষ করছি। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে আপনার, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রশ্ন করবেন। আমি হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমেই আপনাদের রিপ্লাইটি করব। আজকের মতন এইটুকুই। নমস্কার।